চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করার এক মাসেও হয়নি নতুন কমিটি। কমিটিহীন এ জেলায় যে কোনো মুহূর্তেই নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে জানিয়েছে দলটির নির্ভরযোগ্য সূত্র। দলের ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্য নির্ভর হবে এই নতুন কমিটি। বিতর্কিত দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী, দলের দুঃসময়ে নিষ্ক্রিয় থাকা কাউকে স্থান দেওয়া হবে না বলে জানা গেছে। সভাপতি পদে আলোচনায় আছেন সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মাহমুদ মহিউদ্দিন, সাবেক সহ সভাপতি ইদ্রিস মিয়া, অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ আলী আব্বাস ও এনামুল হক এনাম। সাধারণ সম্পাদক পদে দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম হোসাইনি, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান চেয়ারম্যান, আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, সাবেক এমপি ও মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর। এছাড়াও সাধারণ সম্পাদক পদে বিলুপ্ত কমিটির সদস্য জিয়াউদ্দিন চৌধুরী আশফাক, মঞ্জুর উদ্দিন চৌধুরী ও বদরুল খায়ের চৌধুরী লবিং শুরু করেছেন। তবে সাম্প্রতিক নানা ইস্যুতে দক্ষিণ জেলা বিএনপির দুই শীর্ষ পদে আসার দৌড়ে সবচেয়ে অধ্যাপক শেখ মহিউদ্দিন, এনামুল হক এনাম, লিয়াকত আলী, আলী আব্বাস, লায়ন হেলাল উদ্দিন ও জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে নেতারা বলছেন, দক্ষিণ চট্টগ্রামে এমন নেতাদের কমিটিতে আনা হবে যারা দলের পরীক্ষিত, দুঃসময়ের কাণ্ডারি, ত্যাগী, আগামী দিনের রাজনীতি যাদের হাতে নিরাপদ, এমনকি তৃণমূল নেতাকর্মীরা যাকে নেতা বানাতে চান। সুতরাং বিতর্কিত কেউ নেতা হতে পারবে না। দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হবে।